আপনি কি জানেন সূরাতুল ইখলাস কখন কতবার পড়ে একজন সাহাবী ধনী হয়েছে? আপনি কি জানেন সূরাতুল ইখলাস কখন কতবার পড়লে আল্লাহ তাআলার ৩০০টি ক্রোধের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন? সুবহানাল্লাহ। এবং ৩০০টি রহমতের দরজা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি কি জানেন সূরাতুল ইখলাস কখন কতবার কিভাবে পড়লে আপনার মনের সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন? কতবার সূরা ইখলাস পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি প্রাসাদ তৈরি করবেন? সুবহানাল্লাহ। কতবার সূরা ইখলাস পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবেন? আপনি কি জানেন? আপনি কি জানেন সূরা ইখলাস কখন কতবার পড়লে সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন? আপনি কি জানেন কিভাবে সূরা ইখলাস পড়লে জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন? প্রিয়দিনী ভাই বোনেরা, সূরাতুল ইখলাস আমরা সবাই মুখস্থ পারি। সূরাতুল ইখলাসের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো যদি আপনারা জানতে চান কখন কতবার কিভাবে সূরাতুল ইখলাসের আমল করবেন, তাহলে আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। আমরা প্রথমে সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, তারপরে সূরাতুল ইখলাসের অর্থ জানব, তারপরে সূরাতুল ইখলাসের শানে নুজুল জানব, কেন সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করেছেন। তারপরে আমরা কখন কতবার কিভাবে সূরাতুল ইখলাসের আমল করব আমরা জানব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনে নেই সূরাতুল ইখলাস। আমার সাথে পড়ুন, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন, আর একবার পড়লেই 10 পারা কোরআন খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পড়ুন অথবা আমার সাথে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কাবীরা। কতক্ষণ সময় লেগেছে সূরা ইখলাস একবার পড়তে? বেশি কোনো সময় লাগে নাই। তো সূরা ইখলাসের অর্থ শুনেন। অনেকে সূরা ইখলাস পারেন কিন্তু অর্থ জানেন না, অর্থ পারেন না। শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন হে আমার প্রিয় হাবিব, আল্লাহ এক ও অদ্বিতীয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আপনি বলুন আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমকক্ষ কেউ নেই। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের মধ্যে 4টি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা ইখলাসের শানে নুজুল শুনেন। মক্কার মুশরিকরা, ইহুদিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পরিচয় চেয়েছিল, তারা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব কিসের তৈরি? আপনার রব কি স্বর্ণের তৈরি? আপনার রব কি রূপার তৈরি? নাউজুবিল্লাহি মিন জালিক। তারা প্রশ্ন করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার রব কি তামার তৈরি? আপনার রব কিসের তৈরি? আপনার রব কি কোনো কিছু খান? আপনার রবের পরিচয় দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। আল্লাহ তাআলা জবাবের অপেক্ষায় ছিলেন। তো আল্লাহ তাআলা সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সূরাতুল ইখলাস নাজিল করলেন। বলুন না সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মুশরিকদেরকে
ইহুদিদেরকে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ তাআলা পরিচয় তাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে সবচেয়ে বেশি যে সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই 114টি সূরার মধ্যে এই সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরার মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার পরিচয় পুরোপুরি তুলে ধরেন নাই, শুধুমাত্র সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আমরা সবাই পারি। তো এখন শুনেন, আপনারা কখন কতবার সূরাতুল ইখলাসের আমল করবেন। সূরাতুল ইখলাস আমরা যদি একবার পড়ি তাহলে 10 পারা কোরআন খতম করার সওয়াব দিবেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কোরআনের 1/3 পাঠ করে শোনাবো, তোমরা শুনো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনালেন এবং বলে দিলেন, ও আমার সাহাবীরা শুনো, এই সূরাতুল ইখলাস কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একবার পড়লে 10 পারা কোরআন খতম করা সওয়াব দিবেন কে? আল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করা খতম করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। যারা কোরআন কারীম পড়তে পারেন না তারা মহাব্বত রেখে কোরআন বুকে নিয়ে কোরআনকে চুম্বন করে আপনি যদি এই সূরা ইখলাসের আমল করেন তাহলে কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আর আমরা যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারি আমরা তো কোরআন কারীম তেলাওয়াত করবই, পাশাপাশি সূরা ইখলাস বেশি বেশি করে পড়ব। সূরা ইখলাস কেন পড়ব? হাদিসের মধ্যে আছে, এক সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীর জন্য ওয়াজিব হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওয়াজিব হয়ে গেল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আপনি কেন বলেছেন ওই সাহাবীর জন্য ওয়াজিব হয়ে গেল? কি ওয়াজিব হয়ে গেল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, তার জন্য ওয়াজিবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনো, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে রয়েছে সূরা ইখলাসের ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, সূরা ইখলাসের ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। আমাদের উচিত বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। প্রিয়দিনী ভাই বোনেরা, সূরাতুল ইখলাস 10 বার পড়লে কি হয়, কি সওয়াব, কেন আমরা 10 বার পড়ব সূরাতুল ইখলাস? হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে সাথে সাথে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। মাত্র 10 বার। প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব সূরাতুল ইখলাস সুযোগ পেলেই পাঠ করার ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক,
সূরাতুন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় এ 3টি সূরা তেলাওয়াত করে তাহলে বিপদ আপদ থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, তার জন্য এ 3টি সূরা যথেষ্ট হয়ে যায়, অর্থাৎ সে আল্লাহর জিম্মায় চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর হেফাজতে চলে যায়, তার কোনো ভয় থাকে না, পেরেশানি থাকে না, টেনশন থাকে না। তো আমরা সকাল সন্ধ্যায় সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস এ 3টি সূরার আমল করব। কীভাবে করব? সকালে ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার, 3 বার পরে দু হাতের তালু একত্রিত করে এভাবে ফু দিব। একবার মাসে করব, শরীর যতটুকু সম্ভব। আবার ফু দিব, আবার মাসে করব। আবার হাতের তালুতে ফু দিব, আবার মাসে করব। এবার 3 বার মাসে করব। মাগরিবের পরে একই নিয়ম, 3 বার 3 বার করে পড়বেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার ঘুমানোর পূর্বে আপনি 3টি সূরা 3 বার 3 বার করে পড়ে এভাবে আপনি 3 বার ফু দিবেন, 3 বার মাসে করবেন। আর জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, এশার নামাজের পরে, এ 3 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পরে আপনি একবার একবার করে আপনি হাতে তালুতে ফু দিয়ে শরীর মাসে করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি এভাবে আমল করতে পারেন, বিশ্বাস করুন, জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, কিছু না কিছু হলেই আমরা একজন অপরজনকে তাবিজ করি, কুফরি কালাম করি। নাউজুবিল্লাহ। তাবিজ টোনা কুফরি কালাম এগুলো হারাম। যে করবে সে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। একজন মুমিন কখনো অপর মুমিন মুসলমানের উপরে জাদু টোনা করতে পারে না। কাফের হয়ে যাবেন, সাবধান হয়ে যান, তওবা করুন, এখনো সময় আছে। তো কেউ যদি আপনার জন্য জাদুটোনা করে তাহলে জাদুটোনা দূর হয়ে যাবে, আল্লাহ হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে কারো না কারো আমিন শব্দ আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই বোনেরা, সূরাতুল ইখলাস আপনি যদি 200 বার পড়েন, প্রতিদিন 200 বার পড়লে হাদিসের মধ্যে আছে আপনার জন্য আল্লাহ তাআলার 300টি রহমত দরজা আল্লাহ খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস 200 বার পড়লে আল্লাহ তাআলার ক্রোধের, রাগান্বিত হওয়ার 300টি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, সিল মোহর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি সূরাতুল ইখলাস 200 বার পড়তে পারেন, আপনার 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারেন প্রতিদিন 200 বার করে, তাহলে আপনার জানা যায় অসংখ্য রহমতের ফেরেশতারা অংশগ্রহণ করবেন। তা আপনি যদি চান এই ফজিলতগুলো, তাহলে সূরাতুল ইখলাসের আমল করতে হবে। আমার বিশ্বাস যারা শুনেছেন তারা সূরা ইখলাসের প্রেমে পড়ে গিয়েছেন। তো সূরা ইখলাসকে ভালোবাসবেন। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঘোষণা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমরা একবার সূরা ইখলাস পড়ে নেই আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে বিসমিল্লাহ সহকারে 200 বার পড়বেন। বেশি কোনো সময় লাগবে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি আল্লাহর কাছে তৌফিক চান, তাহলে আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয়, আপনি অবশ্যই পারবেন। অনেকে মনে করবে 200 বার অনেক সময় লাগবে, না, বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি একবার পড়ে দেখুন, সূরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সূরা। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে আপনি
উত্তম ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে ওই নামাজের মুসল্লায় বসে বসে আপনি সূরাতুল ইখলাস 10 বার পড়ার পূর্বে দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে মোহাব্বত রেখে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, তারপরে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। সূরাতুল ইখলাস 10 বার পড়ার পরে আবারও দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই সূরা ইখলাসের আমল করে এভাবে যদি আপনি দোয়া করতে পারেন সূরাতুল হাজত নামাজের মাধ্যমে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন সূরা ইখলাসের খাতিরে, কোরআনের উসিলায়, কোরআনের সম্মানে, দুরূদের সম্মানে, 2 রাকাত নামাজের সম্মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা প্রথমে শুনেছি অর্থ সহকারে এবং কেন নাজিল হয়েছে সেটাও শুনেছি। আশা করি যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা বুঝতে পেরেছেন সূরা ইখলাস কত দামি একটি সূরা। সূরা ইখলাসের আমল কত দামি আমল। সূরা ইখলাসের আমল কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনি যখনই কঠিন বিপদে পড়ে যাবেন, হতাশায় পড়ে যাবেন, দুশ্চিন্তা পড়ে যাবেন, আপনি সাথে সাথে এভাবে আমল করবেন। আমি জেনে বলেছি 2 রাকাত সূরাতুল হাজত নামাজ আদায় করে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। এখন সর্বশেষ সূরা ইখলাসের অত্যন্ত দামি একটি আমল শুনুন। সেটা হচ্ছে একজন সাহাবী, গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গরিব, আমি অসহায়, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে আমার ঘরের অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সূরাতুল ইখলাসের আমল শিখিয়ে দিলেন। আমলটি কি? ও আমার সাহাবী, তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে, তুমি ঘরে প্রবেশের পূর্বে প্রথমত সালাম দিবে। কেউ থাকুক না থাকুক তুমি সালাম দিবে। রহমতের ফেরেশতারা সালামের জবাব দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তুমি দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে তুমি ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে একবার। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে আমলটি শিখিয়ে দিলেন, ওই সাহাবী চলে গেল। তখন থেকে ওই সাহাবী আমলটি সব সময় করেছে। এই আমলটি করার কারণে আল্লাহ তার অভাব দূর করে দিয়েছে। সে যাকাত পর্যন্ত দিয়েছে, সে ধনী হয়েছে। ওই সাহাবী, বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবীর মতো যদি আমাদের বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আমরাও যদি এভাবে ঘরে প্রবেশের পূর্বে সূরা ইখলাসের আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের অভাব দূর হবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। ওই সাহাবীকে যদি আল্লাহ রিজিক দিতে পারে সূরা ইখলাসের খাতিরে, আমাদেরকেও দিবে। আমাদের অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে, ঘরের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঋণ থেকে হেফাজত করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল রিজিক দান করুন। আমরা পাশাপাশি ঋণ মুক্তির চেষ্টায় দোয়াটি পড়ব। প্রত্যেক ফরজ নামাজ যখন আদায় করব, ফরজ নামাজের পরে মুনাজাতে অথবা মুনাজাতের পূর্বে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা অত্যন্ত দামি পরীক্ষিত একটি দোয়া। আপনি এই দোয়াটি যখন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ, এবং সূরা ইখলাসের আমল যখন শুরু করবেন, আপনি নিচ্ছকে এই দুইটি আমলের ফলাফলে অবাক হয়ে যাবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ কি? হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও।
যথেষ্ট করে দাও এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না। তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে দোয়ার অর্থ। এই দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ওই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন। একবার ভেবে দেখেন, কি বলেছেন? ঋণ পরিশোধ করার জিম্মাদার আল্লাহ হবেন, যিনি রাজ্জাক, রিজিক দাতা। অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, যিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেন। তো আমরা বিশ্বাস রেখে এই দোয়ার আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসুন এ পর্যন্তই। অবশ্যই আপনার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনের কাছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন। আমার দ্বারা, আপনার দ্বারা কেউ যদি আমল শিখে, তাহলে এই আমলের সওয়াব আমরা পাবো, মৃত্যুর পরও পাবো ইনশাআল্লাহ, সদকায়ে জারিয়া হিসেবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।